তাহলে এই মাসটা কিসের মাস? কোরআনের মাস। কোরআনের কারণে আল্লাহ তাআলা ওটাকে ইবাদতের মৌসুম হিসেবে ঘোষণা করে দিয়েছে। আমার ভাইয়েরা, আমি এই মাসে একবার আল্লাহ বলবো, এই মাসে ৭০ বার আল্লাহ বলবো, রমজান মাসে একবার আল্লাহ বলবো। আল্লাহ তাআলা রমজানের বরকতে আল্লাহ তাআলা একবার বলার কারণে ৭০ বারের সওয়াব দিয়ে দিবেন। এই জন্য মৌসুমটা বলে দিয়েছি। সেই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটা নাযিল করার কারণে যদি এত দাম দিয়ে দেন, সেই কোরআনটাকে আমরা যদি ফলো করি আমাদের দামটা কত বেড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। জোরে বলুন আল্লাহু আকবার। রমজান মাস যাতে আমি কোরআনে কারীম নাযিল করেছি, কোরআনটা কি ওয়াবাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য সৃষ্টি করে দেয় যেই বিষয়, সেটাই হলো ফুরকান। এটার আরেকটা নাম হলো ফুরকান। এই কিতাবের নাম আমরা সবাই জানি কোরআন, আরেকটা নাম হলো ফুরকান। আজকে আমি যে সূরা থেকে কথা বলার ইচ্ছা পোষণ করছি, আমি সেই সূরাটার নাম হলো সূরা ফুরকান। ফুরকান মানে হলো আল ফারক বাইনাল হক ওয়াল বাতিল, হক এবং বাতিলের মাঝে যে পার্থক্য সৃষ্টি করে দেয়, যেটা দেখলে পরে, যেটা পড়লে পরে বান্দা কোনটা হক কোনটা বাতিল বুঝতে পারে, তার নাম হলো ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের নামকরণ করেছেন সূরা ফুরকানের প্রথম আয়াত দিয়ে, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। জোরে বলুন আল্লাহু আকবার। অতীব বরকতময় সেই মহান প্রভু যিনি তার বান্দাকে ফুরকান দিয়েছেন, ফুরকান নামক কিতাব দিয়েছেন। এই কিতাবের আরেকটা নাম কি বলেন? আবার বলেন, আবার বলেন, ফুরকান। এটার নাম কিন্তু ফুরকান। তাহলে যে কিতাব দিয়ে হক এবং বাতিল চেনা যায়, সেই কিতাব দিয়ে কি সমাজে হক প্রতিষ্ঠা করা যায় না? আসতে বলবেন না, যায় না? কোরআনকে নামাজে মানবা, কোরআনকে রোজায় মানবা, কোরআনকে রাষ্ট্রের জায়গায় মানতে চাবা না। রসুলকে নামাজে মানবে, রসুলকে মিসওয়াকে মানবে, রসুলকে পাগড়ি দাড়িতে মানবে, রসুলকে রাষ্ট্র রাজনীতির ময়দানে মানবে না। তুমি মানবে নয়, তুমি প্রতারক, তুমি মুনাফিক। আর ভাইয়েরা, কোরআনটাকে আমি যত জানবো, আমি আল্লাহর নৈকট্য তত হাসিল করতে পারবো। আমি আল্লাহকে যত কাছে পেতে চাই, কোরআনটাকে তত গভীরে যেতে হবে, কোরআনটাকে বোঝার চেষ্টা করতে হবে। মান লাম ইয়াতাগান্না বিল কোরআন ফালাইসা মিন্না। রাসূল বলেছেন, যে ব্যক্তি কোরআন থেকে যথেষ্ট মনে করে না, সে আমার কেউ না, সে আমার দলভুক্ত না, সে আমার উম্মতি না। এই জন্য কোরআনটাকে যথেষ্ট মনে করতে হবে। কোরআনটাকে যে কোনো কাজ করতে গেলে কোরআনটাকে আগে আনতে হবে। কোরআনটাকে গাইডলাইন বানাতে হবে, পকেট ডায়েরি বানাতে হবে। ব্যবসা করতে যাব, কোরআনটা খুলবো, ইদা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিন মুসাম্মান ফাকতুবু। বাস, ব্যবসার একটা চুক্তি হয়ে গেল। যখন ব্যবসা করতে যাব তখন ভাবতে হবে, লা তাকুলুর রিবা দাআফান মুদাআফা, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। যখন আমি আমার পরিবার চালাতে যাব, সেই সময় পরিবারটা কেমন করে চালাবো, সূরা হুজুরাত গুলো পড়তে হবে, সূরা নূহ গুলো পড়তে হবে। এই সমস্ত বিষয়গুলো পরিবার আমরা চালাবো। এইরকম করে করে প্রত্যেকটা জায়গায় কোরআনটাকে আমরা ব্যবহার করব। যার জীবনে কোরআনটা দখল বেশি হবে, তার আমলটাও মজবুত হয়ে যাবে। কারণ যে ব্যক্তি কোরআনটা জানতে পারবে, শয়তান তাকে কখনো ধোঁকা দিতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই'। জুমার দিনে যখন তোমাদেরকে
তোমাদেরকে যখন নামাজের জন্য তোমাদেরকে যখন ডাকা হয়, সেই সময় তোমাদের কাজ হলো সমস্ত ক্রয় বিক্রয় বিজনেস সব বন্ধ করে তোমরা আল্লাহর স্মরণে তোমরা দ্রুত গতিতে মসজিদের দিকে চলে যাও, তার জিকির করো। জুমার দিনটা স্পেশালি একটা দিন, যেই দিনে এমন একটা মুহূর্ত আছে, যেই মুহূর্তে বান্দা যা চাই সেই দোয়া আমার আল্লাহ কবুল করে নেন। জোরে বলি সুবহানাল্লাহ। জুমার দিন খুব গুরুত্বপূর্ণ একটা দিন জুমা। 7 দিনের শ্রেষ্ঠ দিন জুমার দিন। জুমার দিনের 2 রাকাত ফরজ সালাত, এটাও একটি গুরুত্বপূর্ণ ইবাদত। কিন্তু যদি কেউ জুমার নামাজ না পড়তে পারে, তার জন্য কি নামাজ পড়তে হবে? বলেন কি নামাজ? জুম্মা সুযোগ পান নাই, এটা মিস হয়েছে। কিন্তু জোহর নামাজ কি মিস করার কোনো সুযোগ আছে? আসতে বলেন সুযোগ আছে? নাই। অনেক বান্দা এরকম মনে মনে চিন্তা করেন, জুমার নামাজ 7 দিনে একদিন একটু হাজিরা দেব, দৈনন্দিন মুসল্লি হয়ে মৌলবাদী হওয়ার কি দরকার? 5 ওয়াক্ত নামাজ পড়লে নাকি মৌলবাদী হয়, এরকম চেতনার কিছু কিছু লোক আছে। কিন্তু আছে না নাই? ভাইভা বোর্ডে প্রশ্ন করা হয়, এরকম প্রশ্ন করা হয়, আপনি কি নামাজ পড়েন? হ্যাঁ। কি নামাজ পড়েন? 5 ওয়াক্ত। আপনি তো মৌলবাদী। শুক্রবার পল্লিত হয়ে যাচ্ছে, এরকম চেতনার কিন্তু কিছু লোক আছে। 5 ওয়াক্ত নামাজকে অনেকে মনে করে যে এত সময় কি নষ্ট করার সময় আছে নাকি? কিন্তু 5 ওয়াক্ত নামাজ, এই হুকুমটা কার? আসতে বলবেন না কার? আল্লাহ তাআলা। আমাকে আপনাকে তিনি হুকুম করেছেন, সময় যিনি আমাকে আপনাকে দিয়েছেন তাকেই তো সবার আগে সময় দিতে হবে। সময়ের মালিক কে? আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। তিনি সেই মহান সত্তা যিনি মৃত্যু জীবন সৃষ্টি করেছেন, যেন তিনি বুঝে নিতে পারেন তোমাদের মধ্যে কোন কোন বান্দাগুলো ভালো আমল নেক আমল করে আসতে পারে। জোরে বলি সুবহানাল্লাহ। এই দুনিয়াতে এসেছি আমরা ভালো আমল করার জন্য, নেক আমল করার জন্য। আর সেই নেক আমলগুলো আমি করব কেমনে, তার পদ্ধতি যে কিতাবে দেওয়া আছে, সেই কিতাবের নাম কি? সবাই জোরে বলুন তো, সেই কিতাবের নাম কি? কোরআন। সম্মানিত হাজিরিন, কিন্তু আমি যদি এখানে একটা প্রশ্ন করি, আমরা এখানে যারা বসে আছি, যদি বলি এখানে মুসলমান যারা যারা হাত তোলেন তো, হাত কি কম উঠবে না বেশি উঠবে? আমি হাত তুলতে বলিনি, থামান, সবাই তো মুসলমান। ইমানদার কারা কারা? হাত কি সবার উঠবে না? তাহলে ইমানদার সবার হাত উঠবে, মুসলমান সবার হাত উঠবে। যদি প্রশ্ন করি নেক আমল করার জন্য যে কিতাব দরকার, আমার আখিরাতকে বোঝার জন্য যে কিতাব দরকার, সেই কিতাব কোরআন সহি করে পড়তে পারি কয়জন? সবার কি হাত উঠবে? আসতে বলে, সবার কি হাত উঠবে? উঠবে না। আচ্ছা, এটা কি আমার সফলতা না ব্যর্থতা? ভালো করে বলবেন, সফলতা না ব্যর্থতা? ব্যর্থতা। শুধু ব্যর্থতা না, চরম ব্যর্থতা, চরম ব্যর্থতা। তাহলে আমরা এখানে মুসলমান সবার হাত উঠবে, আমরা ইমানদার কারা? সবার হাত উঠবে। কিন্তু কোরআন সহি করে পড়তে পারেন কয়জন? সবার হাত উঠবে না। এই যে আমাদের ব্যর্থতা, এটার জন্য দায়ী কে? বলেন। হ্যাঁ, একজন কিছু নিজে দায়ী, আর বলেন আর কার কি চিন্তা? বলেন। হ্যাঁ হ্যাঁ,
আচ্ছা, একজন কাছে শিক্ষা দায়িত্বে যারা আছেন, হ্যাঁ, তারপরে মা বাবা আছে। এই আপনি থামেন, একজন বললে হবে না তো। হ্যাঁ বলেন, আর কি? সমাজ। আচ্ছা, এরপরে বলেন আর কি? আচ্ছা, তাহলে আমরা সামনে থেকে কিন্তু একটা পর্যালোচনা, আমি নিজে শুধু কথা বলতেছি দাঁড়া। তাহলে এখানে আমরা যে কোরআনটা সহি করে পড়তে পারি না, এটার জন্য সবার আগে সামনে বসে মুরব্বী বলেছেন এটা 1 নাম্বার, নিজে দায়। কারণ অপরাধের জন্য শাস্তি পাবে অন্য না নিজ? আমি নিজে শাস্তি পাবো, এটা 1 নাম্বার, ঠিক আছে। কিন্তু বাপ মা আমাকে শিখালো না, এটার জন্য বাপ মার দায়বদ্ধতা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, সামাজিকভাবে কোনো উদ্যোগ না হলো না, সমাজপতি যারা, তাদেরও দায়বদ্ধতা আছে না নাই? আচ্ছা, শিক্ষা তো আছেই, তারা তো ইদানিং আবার বানর ঢুকায় দিছে, তারা আর কি ঢুকাবে? আমরা মানুষ, আমাদেরকে বলতেছে আমরা নাকি আগে বানর ছিলাম। মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিচ্ছি, তিনি আলেমদের কথাগুলো আমলে নিয়েছেন। এই সিলেবাসের একটা পরিবর্তন আসবে, এসে যাবে। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আমার দেশে অনেক আগের থেকেই ঘাপটি মারা কিছু নাস্তিকের বাচ্চা আছে, আসতে বলবেন না, আছে না নয়? কিছু বদমাইশ আছে, কিছু বদমাইশ আছে, এরা ইসলাম নিয়ে, কোরআন নিয়ে বাজে কথা বলে। তাসলিমা নাসরিনের মতো এক জাহান্নামের কীট কয়েকদিন আগে বলেছে তোমাদের নবী মুহাম্মদ মদিনার মাটিতে পচে গেছে, গলে গেছে। মদিনার মাটিতে পচে গেছে, গলে গেছে, এই জাতীয় কথা প্রকাশ্যে, এই জাতীয় কথা বলল আমার দেশের নাগরিক, যদিও সেই দেশ থেকে নির্বাসিত। কিন্তু শক্ত কোনো এর কোনো জবাব আমরা কি শুনেছি? আসতে বলবেন না, শুনেছি? আল্লাহকে নিয়ে, রসুলকে নিয়ে, কিতাবকে নিয়ে যেই কথা বলুক না কেন, আমরা তাদের জিহবা টেনেছি, আমরা তাদের বিরুদ্ধে প্রতিবাদের ঝড় তুলতে বাধ্য হব। এটি ইমানের দাবি। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখেন মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। সম্মানিত হাজিরিন, সূর্য যতদিন উদয় হবে অস্ত যাবে, আমার নবীর নেতৃত্ব ততদিন চলমান থাকবে। আমার নবীর নেতৃত্ব কিয়ামত পর্যন্ত থাকবে। ফেরাউন ছিল, এখন নাই। নমরুদ ছিল, এখন নাই। হামান ছিল, এখন নাই। আবু জেহেল ছিল, এখন নাই। পৃথিবীতে যারা সেই ফেরাউনদের মতো হিংসাত্মক হত্যার রাজনীতি যারা চালু করতে চায়, তারাও ইতিহাসের আস্থা করে একদিন নিক্ষিপ্ত হবে। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তাহলে প্রশ্ন হলো, কোরআন যে আমরা পড়তে পারি না সবাই, এটার জন্য ব্যর্থতা শুধু নিজে বললে ভুল হবে। একটা ব্যর্থতার পিছনে কিন্তু বহু দায়ী থাকে, একক দায়ী না, সামষ্টিক কিছু দায়বদ্ধতা থেকে যায়। পরীক্ষা দুভাবে হয়, একটা লিখিত হয়, একটা কি মৌখিক, ভাইভা এন্ড রিটেন। ভাইভা বোর্ড বসে আর রিটেন দিতে হয়। যদি প্রত্যেক পরীক্ষার ভাইভা বোর্ডে যদি এরকম শর্ত থাকতো যে যারা মুসলমান শিক্ষার্থী,
যারা অ্যাডমিশন দিচ্ছে, যারা পরীক্ষা দিচ্ছে, শর্ত হলো তাদের ভাইবা বোর্ডে কোরআন কারীমের 30 পারার যে কোনো পৃষ্ঠা থেকে এক পৃষ্ঠা থেকে কোরআন তেলাওয়াত শোনাতে হবে। আমার কথা কি বোঝা গেল? যদি এরকম কন্ডিশন করে দেওয়া হতো, আমার দেশে কি কোরআন ভুল পড়ার মতো মানুষ খুঁজে পাওয়া যেত? আসতে বলবেন না, যেত? যেত না। পরীক্ষা আসে কি জানেন? প্রশ্ন আসে ভাইবা বোর্ডে। আচ্ছা, ক্রিকেট বোর্ডে কোন বলার সবচাইতে বেশি উইকেট পাইছে সেই বলারের নাম বলো। আচ্ছা, এটা উত্তর দিয়ে তো জান্নাত পাওয়া যাবে না? খুব জরুরি না এটা? অথচ একজন মুসলমান তার যদি তেলাওয়াত সহি না হয়, তার তেলাওয়াতটা যদি রাইট না হয়, নাম্বার 1 তার নামাজ হচ্ছে না, নাম্বার 2 তাকে কোরআন তাকে নিজে লানত করছে। রব্বা কারিইন লিল কুরআনি ওয়াল কুরআন ইয়ালআনুহু, কোরআন তাকে লানত দেয় যে কোরআনটাকে সহি করে তেলাওয়াত করে না। এই জন্য কোরআনের হক কি? কোরআনকে কি করে পড়া? তারতিল করে, সহি করে পড়া, শুদ্ধ করে পড়া। এটা কি সুন্নত, নফল, ওয়াজিব না ফরজ? জোরে বলেন, আরো জোরে বলেন। ফরজ। এই মাসের নাম কি? ধন্যবাদ আপনাদের যে ভুল করে ফেব্রুয়ারি করলেন। হ্যাঁ, ফেব্রুয়ারি এটা ইংরেজি, যদিও আমাদের দেশে ইংরেজি প্রচলনটা আছে এবং এইভাবেই আমাদের বিভিন্ন দিবসকে পালন করা হয়, কিন্তু আমাদের সবচাইতে শ্রেষ্ঠ মাস হচ্ছে আরবি মাসগুলো, কারণ আরবি মাস দিয়ে আমাদের ইবাদতের হিসাব ঠিক করা হয়, ঠিক কিনা? 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এরপরে 16ই ডিসেম্বর কি বলেন? বিজয় দিবস, 26শে মার্চ স্বাধীনতা দিবস। এইভাবে আমাদের দেশে দিবসগুলোকে পালন করা হয়। সেই জন্য আমরা ওই দিকটাকে, আমাদের দেশে অফিসিয়াল ডেটগুলো এই ইংরেজি ভাষাতেই সব কিছু সম্পূর্ণ করা হয় বলে আমরা ওই দিকে বেশি ধাবিত হয়েছে। তবে ইবাদত যারা করব তাদের পাশাপাশি অবশ্যই প্রাধান্য দিতে হবে কোন মাসগুলোকে? আরবি মাসগুলোকে। হিজরি সনকে আমাদের মাথায় রাখতে হবে, কারণ চাঁদের সাথে আমাদের ইবাদতের সম্পর্ক আছে না নেই? প্রত্যেক চাঁদের মাসের 13, 14, 15 একটা নির্দিষ্ট রোজা আছে না নেই? আছে। তো এখন শাবান মাস চলছে, আজকে মেবি 3 তারিখ মনে হয় চলছে, সামনে একটা মাস পড়ে আছে, এরপরে রমজান মাস টোটাল পড়ে আছে। শাবান এবং রমজান প্রায় 58-60 দিন সামনে পড়ে আছে। এই বিশাল দীর্ঘদিন আমার সামনে পড়ে আছে। রাসূল বলেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। যদিও হাদিসটা জয়ীফ, রাভি জয়ীফ, হাদিস তো জয়ীফ না, হাদিস তো রাসূলুল্লাহ। রাসূল বলেছেন, হে আল্লাহ, তুমি আমাকে রজব শাবানের বরকত দাও আর রমজান পর্যন্ত আমাকে পৌঁছে দাও। জোরে বলি সুবহানাল্লাহ। কেন রমজান পর্যন্ত কেন পৌঁছে দিতে হবে? যেন রমজানের বরকত যেন আমার কপালে জোটে, আমার জীবনের গুনাহ যেন মাফ হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে এই যে একটা গুরুত্বপূর্ণ গোল্ডেন টাইম আমরা পার করছি, এই মোটামুটি 2টা মাসকে কেন্দ্র করে আমি একটা দায়িত্ব আপনাদেরকে দেব। প্রথমেই বলবো, সেটা হলো, আমি আপনাদেরকে লজ্জার জন্য বলছি না, লজ্জা দিচ্ছি না, এটা আমাদের বিভিন্ন কারণে হয়ে গেছে। কোরআনটা আমরা আগামী রমজান পর্যন্ত আমরা টার্গেট করব, যেমন করেই হোক কোরআনটাকে আমার সহি করে পড়তেই হবে। ইনশাআল্লাহ। খুব দুর্বল হয়ে গেল, জোরে বলেন না ভাই। আচ্ছা, আমি যদি এখন বলি, হ্যাঁ কি সমস্যা বলে? হ্যাঁ কি সমস্যা বুঝলাম না। আচ্ছা,
সম্মানিত ভাইয়েরা, আমার দিকে তাকান। আমার মনে হয় যে শৃঙ্খলার অভাব আমি লক্ষ্য করছি মাহফিল। এত বড় একটা মাহফিল, ভলেন্টিয়াররা থাকবে, সব দিকে খেয়াল করবে, কে কোথায় কে করছে, একটু খেয়াল করতে হবে না? মাহফিল কি এটিকে জনসভা না ইবাদত? আসতে কোন কেন? এটা কি জনসভা না ইবাদত? ইবাদত তো এটা। এখানে কোরআনের আলোচনার মাঝে কথা বলাটাও তো জায়েজ নয়। বসেন, যে যেখানে আছেন বসেন, আমার দিকে তাকান। তাহলে এক নম্বর কাজ আমাদের হবে, মাহফিল সার্থক হবে, মাহফিল কবুল হয়ে যাবে। এক নম্বর কাজ হলো এনিওয়ে আমাকে এই 2 মাসে কোরআন শিখতেই হবে। জোরে বলি ইনশাআল্লাহ। আমি কিন্তু সময় দিয়েছি আপনাদের আধা মিনিট 1 মিনিট। ব্রেনে কিন্তু ঘুরতেছে কি করব, কিভাবে শিখবো, এরকম চিন্তা করতেছেন কিন্তু আপনারা। এখন বলেন, কোরআন কি শেখার সিদ্ধান্ত নেওয়া যায়? যাও, কি সিদ্ধান্ত নেওয়া যায়? যা না পড়লে নামাজ হবে না, যা না শিখলে কোরআন লানত দেবে, যা না শিখলে কোরআন আপনার বিরুদ্ধে রায় দেবে। কোরআন শিখবো আমরা এই 2 মাসে। কারা কারা হাত তুলে দেখেন তো দেখি, দিল থেকে। এই 2 মাসে আমাকে কোরআন শিখতেই হবে। যা না শিখলে আমার নামাজ হচ্ছে না, যা না শিখলে কোরআন আমার বিরুদ্ধে রায় দিতে পারে। একটু হাত তোলেন না দেখি, কারা কারা কোরআনটা শিখবে। যারা পারি তারাও তোলেন, যারা পারেন তারাও তোলেন, যারা না পারেন তারা সিদ্ধান্ত নেবেন যে আমরা 2 মাসে শিখবো ইনশাআল্লাহ। দেখি হাত তোলেন না একটু। আল্লাহর ক্যামেরায় যদি মিস হয়ে যায়, একটু ভালো করে সোজা করে হাত তোলেন। জি আল্লাহ, তুমি সবার হাতকে কবুল করো। জোরে বলি আমিন। হাত নামান। কিছু হাত ওঠে নাই, তারা ভাবতেছে হুজুর কোরআন আমার বিরুদ্ধে যায় যাক, আমার তাতেও কোনো সমস্যা নেই, নাকি এরকম? না, আমরা কোরআনটাকে শিখবো সবার আগে। জোরে বলি ইনশাআল্লাহ। কয়েকদিন আগে এই এর চেয়ে ছোট, মাত্র 6 বছর বয়স, 30 পারা কোরআন সে মুখস্থ করে ফেলেছে। আমার এই হাতে হাজার হাজার হাফেজ ছাত্রদের মাথায় আমি পাগড়ি দিয়েছি, দস্তরবন্দি দিয়েছি। আমার জীবনে এমন রেকর্ড আছে, 3 বছর বয়স, 3 বছর, 3 থেকে 3.5 বছর 30 পারা কোরআন মুখস্থ হয়ে গেছে। কিন্তু চাচার বয়স 60 বছর। চাচাকে বলি, চাচা কোরআনটা পড়েন তো। কে বাবা, মুখই আসে না, পড়তেই পারি না। কাঁচা চাচা, ওই যে পোড়াদহের মোড়ে যে একটা আপনার 10 কাঠা জায়গা আছে, ওই জায়গার দাগ নাম্বার কত? কে 83। বুঝতেছেন কি আমার কথাগুলো? বুঝতেছেন? পোড়াদহের বাজারে 10 কাঠা জমির দাগ নাম্বার, আরএস নাম্বার, খতিয়ান, সব কিছু তার টনটনা মুখস্থ আছে, ভুলে না। আবার কুষ্টিয়ার জসকোটের বারান্দায় সকাল বিকাল ফাইল নিয়ে দৌড়াদৌড়ি করেন, তাতেও কোনো ক্লান্তি নেই। যখন চাচাকে বলা হয়, চাচা এইভাবে মাঝে মাঝে আপনি জসকোটের বারান্দায় ফাইল নিয়ে দৌড়াদৌড়ি দেখি, কি করেন এই জায়গায়? সঙ্গে সঙ্গে চাচা বলে, 10 বিঘা জমির মামলা চলে, মামলার রায় সামনে হয়ে এসে যাচ্ছে, কিন্তু আমার উকিল মাঝে মাঝে বোঝে না, উকিলকে মাঝে মাঝে জ্ঞান দিয়া যায়। উকিলকেও জ্ঞান দিতে পারেন, জমির দাগ নাম্বার মুখস্থ রাখতে পারেন। দুনিয়ার 60-70 বছর জিন্দেগির জীবনের জন্য যদি জমির দাগ নাম্বার, খতিয়ান নাম্বার মুখস্থ রাখা যায়, আল্লাহ তাআলা একজন বান্দাকে সর্বনিম্ন একটা জান্নাত দিবেন, 10টা পৃথিবীর মতো একটা জান্নাত। সেই জান্নাতেরও দাগ নাম্বার আছে না নাই? সেই দাগ নাম্বার খুঁজে বের করতে হবে কোন কিতাব থেকে? পড়তেই পারি না, কি পড়তেই পারি না। দাগ নাম্বার খুঁজে পাবো কেমনে? তা তুমি পড়তেই পারি না। এই জন্য সবার কাছে আমার 1 নম্বর আকুল আবেদন, কারণ আমাদেরকে এই দায়িত্বগুলো আমাদেরকে দেওয়া হয়েছে, সচেতনতাগুলো আমাদেরকে অবশ্যই সবাইকে জানাতে হবে। 1 নম্বর আমরা শিখে নেব, সামনে কোরআনের মাস আসতেছে। কিসের মাস আসতেছে বলেন? কোরআনের মাস। সবকিছুর একটা মৌসুম থাকে। যেমন আমার দেশে জামাই দাওয়াত দেয় কোন মাসে বলেন? জামাইকে দাওয়াত দেয় বিশেষ করে কোন মাসে?
না না, জ্যৈষ্ঠ মাসে আম কাঁঠাল ও খাওয়ায় না মনে হয় না, এদিকে খাওয়ান না আপনারা? হ্যাঁ, প্রচলন কম। মানে জামাই মানে মেয়ে বিয়ে দিয়ে ওই যে বিদায় দিলেন, আর কি আমাদের দিন দেখা হবে নাকি? কাঁঠাল আম পাঠান না? হ্যাঁ, পাঠানো হয়তো নাকি? আচ্ছা, ফলের একটা মৌসুম থাকে। ফলের, আমার দেশে ফলের মৌসুম কোন মাস বলেন? কোন মাস? জ্যৈষ্ঠ আষাঢ়। জ্যৈষ্ঠ আষাঢ়ে সব রসালো ফলমূল, আম, জাম, লিচু, পেয়ারা সবগুলো ওই সময় পাওয়া যায়। ওই সময় কি করে? জামাইকে দাওয়াত দেয় অথবা জামাই বাড়ি পাঠায় দেয়। ফলের মৌসুমে না পাঠালে কেমন হয়? তো ফলের মৌসুম যেমন জ্যৈষ্ঠ আষাঢ়, ইবাদতের মৌসুম হলো রমজান মাস। সুবহানাল্লাহ। তাহলে ইবাদতের মৌসুম কোন মাস? রমজান। এই মৌসুমটা কেন দিলেন? এই মৌসুম দেওয়ার কারণ হলো ওই মাসে নাজিল হয়েছে কি? কোরআন। তাহলে এই মাসটা কিসের মাস? কোরআনের মাস। কোরআনের কারণে আল্লাহ তাআলা ওটাকে ইবাদতের মৌসুম হিসেবে ঘোষণা করে দিয়েছে। আমার ভাইয়েরা, আমি এই মাসে একবার আল্লাহ বলবো, এই মাসে ৭০ বার আল্লাহ বলবো, রমজান মাসে একবার আল্লাহ বলবো। আল্লাহ তাআলা রমজানের বরকতে আল্লাহ তাআলা একবার বলার কারণে ৭০ বারের সওয়াব দিয়ে দিবে। এই জন্য মৌসুমটা বলে দিয়েছি। সেই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটা নাযিল করার কারণে যদি এত দাম দিয়ে দেন, সেই কোরআনটাকে আমরা যদি ফলো করি আমাদের দামটা কত বেড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। জোরে বলুন আল্লাহু আকবার। রমজান মাস যাতে আমি কোরআনে কারীম নাযিল করেছি, কোরআনটা কি? ওয়াবাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য সৃষ্টি করে দেয় যেই বিষয়, সেটাই হলো ফুরকান। এটার আরেকটা নাম হলো ফুরকান। এই কিতাবের নাম আমরা সবাই জানি কোরআন, আরেকটা নাম হলো ফুরকান। আজকে আমি যে সূরা থেকে কথা বলার ইচ্ছা পোষণ করছি, আমি সেই সূরাটার নাম হলো সূরা ফুরকান। ফুরকান মানে হলো আল ফারকু বাইনাল হক ওয়াল বাতিল, হক এবং বাতিলের মাঝে যে পার্থক্য সৃষ্টি করে দেয়, যেটা দেখলে পরে, যেটা পড়লে পরে বান্দা কোনটা হক কোনটা বাতিল বুঝতে পারে, তার নাম হলো ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের নামকরণ করেছেন সূরা ফুরকানের প্রথম আয়াত দিয়ে, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। জোরে বলুন আল্লাহু আকবার। অতি বরকতময় সেই মহান প্রভু যিনি তার বান্দাকে ফুরকান দিয়েছেন, ফুরকান নামক কিতাব দিয়েছেন। এই কিতাবের আরেকটা নাম কি বলেন? আবার বলেন, আবার বলেন, ফুরকান। এটার নাম কিন্তু ফুরকান। তাহলে যে কিতাব দিয়ে হক এবং বাতিল চেনা যায়, সেই কিতাব দিয়ে কি সমাজে হক প্রতিষ্ঠা করা যায় না? আসতে বলবেন না, যায় না? কোরআনকে নামাজে মানবা, কোরআনকে রোজায় মানবা, কোরআনকে রাষ্ট্রের জায়গায় মানতে চাবা না। রসুলকে নামাজে মানবে, রসুলকে মিসওয়াকে মানবে, রসুলকে পাগড়ি দাড়িতে মানবে, রসুলকে রাষ্ট্র রাজনীতির ময়দানে মানবে না। তুমি মানবে নয়, তুমি প্রতারক, তুমি মুনাফিক। আছে না? আসতে বলবেন না, আছে না? নাই? আচ্ছা, এটা ইমানদারের চরিত্র নয়। রসুলকে মানতে গেলে সব জায়গায় মানতে হবে। কোরআনকে মানতে গেলে নিজের মতো করে নয়, কোরআনের মতো করে কোরআনকে মানতে হবে। ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আসুন সেই সূরা ফুরকানের শেষ রুকু থেকে আমি কিছু কথা বলতে চাচ্ছি, যে শেষ রুকুতে আল্লাহ তাআলা তার নিজের আগে পরিচয় দিয়ে তার অনুগত বান্দা কারা, তাদের চরিত্র কেমন,
আল্লাহ তাআলা সুন্দর করে তা উপস্থাপন করেছে। একটু যদি সময় লেগে যায় কষ্ট হবে না তো? বলি ইনশাআল্লাহ। আজকে শিশুর হাতে যদি কোরআন দেওয়া থাকতো, আজকে আমরা এই ঘৃণ্য ইতিহাস আমার দেশে যে তৈরি হয়েছে কিছু কিছু, এগুলো আমাদের কানে আসতো না। যেরকম ঐশী নামে একটা মেয়ে ইয়াবার টাকা না পেয়ে পুলিশ এবং তার ইন্সপেক্টর, তার বাবা, পুলিশ ইন্সপেক্টর তার বাবা এবং তার মাকে একই রাতে দুজনকে হত্যা করেছিল। যে ঐশী তার হাতে দিয়েছিল মাদক তুলে, ঐশীর ফাঁসি রায় দিয়েছে, ভালো কথা, কিন্তু ঐশীর হাতে যারা মাদক তুলে দিল তাদের কি শাস্তি হওয়ার দরকার ছিল কি ছিল না? আজকে কোরআন যদি প্রত্যেকটা শিশুর হাতে যদি প্রথমে তুলে দেওয়া হতো, আজকে সমাজের চিত্র আমরা এমন দেখতে পেতাম না। এই তো মাত্র 7-8 দিন আগের কথা, আমার মাহফিল ছিল চুয়াডাঙ্গা। হ্যাঁ, চুয়াডাঙ্গা মাহফিল ছিল রাতের বেলা, এরকম মাঠ ভর্তি অনেক মানুষ। এলাকার মানুষ তো ইসলাম প্রিয়, আলহামদুলিল্লাহ, জয় বলে আলহামদুলিল্লাহ। তো মাহফিলে আসবো তার আগ দিয়ে এক বাসায় খাওয়া দাওয়া করলাম। তো এক বেচারি আমাকে বলতেছে, হুজুর আপনার বাড়ি কোথায়? এখানে এসে মাইকে আবার হাত দিল কে? মাইকে হাত দিছে দেখে আবার হাত দিয়ে না, আপনার হাত দিলে প্যাঁচ লাগে। তো ঠাকুর ওই মুরব্বী আমাকে বললেন আপনার বাড়ি কোথায়? বললাম আমার বাড়ি তো উত্তরবঙ্গে, আমার জন্মস্থান, আমি থাকি ঢাকাতেই। তো হুজুর আমার মেয়েকে আমি বিয়ে দিয়েছি উত্তরবঙ্গে। কোথায়? ঠাকুরগা। ঠাকুরগা আপনার মেয়েকে বিয়ে দিলেন? বাড়ি হলো চুয়াডাঙ্গা। এত দূরে মেয়েকে বিয়ে দিলেন, ঘটককে? বলতেছে হুজুর ঘটক হলো মোবাইল। চেয়ারম্যান সাহেবদের কিছু কথা বলে দিয়ে যাচ্ছে, ওনাদের কাছে এগুলো রিপোর্ট অ্যাভেলেবেল। তাই না, ভালোবেসে বলেছেন মনে হয়, ভালোবাসা থাক সবাই। একজন বললেন যে হুজুর একটু ওনাকে দাঁড়িয়ে রাখতে বলেন, এটা কিন্তু ভালোবাসার কথা। আলহামদুলিল্লাহ বলবেন না? বলেন আলহামদুলিল্লাহ। উনি রাজি হয়ে গেছেন। আল্লাহ তুমি আমৃত্যু রাসূলের এই সুন্নাহ তার মুখে রাখার তৌফিক দিও। এই যে হাজার মানুষ পাবেন কোথায়? এত মানুষ নিয়ে যে আমরা আবার কোন জায়গায় মিলিত হব এমন কি কোনো গ্যারান্টি আছে? নাই। আল্লাহ তুমি আমাদের চেয়ারম্যান মহোদয়কে দ্বীনের জন্য কবুল করে দেন, জোরে বলি আমিন। তো আমাকে বলল হুজুর মেয়ে ইন্টারে পড়ে, মেয়ে বলল অনলাইনে ক্লাস করতে হয়, তারপর আমাকে একটা মোবাইল কিনতে হবে। তো বললো অনলাইনে ক্লাস, সায়েন্সের ছাত্রী মেয়েটা আমার চাইলো, আমি ওকে খুব ভালো একটা ব্র্যান্ডের সেট কিনে দিলাম। এরপর কি সে ক্লাস করে, কিন্তু সে যেই ক্লাস করবে তা তো বুঝিনি হুজুর। 3 দিন খবর নাই। আমার নিজের মেয়ে, আমি কিছু বলতে পারি না, কাকে বলতে যাব? মেয়ে হেরে গেছে, বলাও মুশকিল। 3 দিন পর বেচারের নাম্বারে রিং বেজে গেছে, রিং বেজে উঠছে। ফোন ধরা মাত্রই মেয়ে বলতেছে আব্বা চিন্তা করেন না, সব কাজ ফায়সালা করছে। কি কথা কি বুঝতেছে না? কোথায় যাবেন? রাসূল কাসলান দুক্কানুশ শাইতান, অলস মস্তিষ্ক হলো শয়তানের কারখানা। বাচ্চার হাতে মোবাইল দেওয়া মানে কি জানেন? শেষ, একদম শেষ। এত আসক্তি মোবাইলে। মোবাইল দেখবেন কিছু কিছু বাচ্চা কাচ্চা এমন ভাবে মোবাইল দেখে, এত এত ডিপলি। এটা ডাক দিবেন, এই সলিমুদ্দিন, হ্যাঁ আমি কি ভুল বলতেছি? আমি কি ভুল বলছি? এত গভীর। ওই সময়টা ওই জায়গায় দিও না। সময়টা কোথায় দিতে হবে? কোথায় দিতে হবে? আমার 1 নম্বর আজকে আমার সবার কাছে আহ্বান হলো, 1 নম্বর মনে আছে কিনা আপনাদের? কি শিখে নেওয়া? কয় মাসে? কয় মাসে? সামনে আছে কয় মাস? অবাল্লিগিনা রমাদান, অবাল্লিগিনা রমাদান। এই 2 মাসে কোর্স হলো
কোরআন আমাকে শিখতেই হবে, জান্নাত আমাকে পেতেই হবে। জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, কোরআনটাকে আমি যত জানবো, আমি আল্লাহর নৈকট্য তত হাসিল করতে পারবো। আমি আল্লাহকে যত কাছে পেতে চাই, কোরআনটাকে তত গভীরে যেতে হবে, কোরআনটাকে বোঝার চেষ্টা করতে হবে। মান লাম ইয়াতাগান্না বিল কোরআন ফালাইসা মিন্না। রাসূল বলেছেন, যে ব্যক্তি কোরআন থেকে যথেষ্ট মনে করে না, সে আমার কেউ না, সে আমার দলভুক্ত না, সে আমার উম্মতি না। এই জন্য কোরআনটাকে যথেষ্ট মনে করতে হবে। কোরআনটাকে যে কোনো কাজ করতে গেলে কোরআনটাকে আগে আনতে হবে। কোরআনটাকে গাইডলাইন বানাতে হবে, পকেট ডায়েরি বানাতে হবে। ব্যবসা করতে যাব, কোরআনটা খুলবো, ইদা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিন মুসাম্মান ফাকতুবু। বাস, ব্যবসার একটা চুক্তি হয়ে গেল। যখন ব্যবসা করতে যাব তখন ভাবতে হবে, লা তাকুলুর রিবা দুআফান মুদাআফা, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। যখন আমি আমার পরিবার চালাতে যাব, সেই সময় পরিবারটা কেমন করে চালাবো, সূরা হুজুরাত গুলো পড়তে হবে, সূরা নূহ গুলো পড়তে হবে। এই সমস্ত বিষয়গুলো পরিবার আমরা চালাবো। এইরকম করে করে প্রত্যেকটা জায়গায় কোরআনটাকে আমরা ব্যবহার করব। যার জীবনে কোরআনটা দখল বেশি হবে, তার আমলটাও মজবুত হয়ে যাবে। কারণ যে ব্যক্তি কোরআনটা জানতে পারবে, শয়তান তাকে কখনো ধোঁকা দিতে পারবে না। শয়তান কি জ্ঞানীকে ধোঁকা দেয় না মূর্খকে ধোঁকা দেয়? তাকে ধোঁকা দেয়। শয়তান কিন্তু জ্ঞানীর কাছে আসতে পারে না। শয়তান জ্ঞানীর কাছে আসতে পারে না। জ্ঞান, নলেজ ইজ পাওয়ার। জ্ঞান হলো শক্তি। জ্ঞান থাকতে হবে। সে কোন জ্ঞান? বলেন কিসের জ্ঞান? কোরআনের জ্ঞান। আজকে আমরা হলাম আদম সন্তান, আর সে আদম সন্তানকে শেখানো হয় মানুষ নাকি একটা বানর ছিল। ডারউইনের বিবর্তনবাদ সে বলতেছে, সে তার তফসিরে বলতেছে, মানুষ আগে বানর ছিল। বানর থেকে মানুষ হলো কেমনে? গাছের ডালে ডালে চলিতে চলিতে, লাফাতে লাফাতে হঠাৎ করিয়া লেজের সঙ্গে ডালের ঘষা খাইয়া লেজ পড়িয়া যাইয়া বানর মানুষ হইয়া গিয়েছে। কিন্তু এটা কি কোনো সুস্থ লোকের প্রলাপ হতে পারে না? মদ খাওয়া লোকের প্রলাপ হতে পারে? কোনো যুক্তি হলো এটা? আমরা আদম সন্তান, আমাদের সম্মান আছে। এটাই আমাদের সবচেয়ে সম্মানজনক একটা পদ। এটা আমরা আদম, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আমি আদম সন্তানকে সম্মান দিয়েছি। এর চেয়ে বড় সম্মান কি আছে? চৌধুরী দিয়ে কি করবেন? সরকার দিয়ে কি করবেন? বংশ দিয়ে কি করবেন? সৈয়দ, মোগল, পাঠান, সরকার, সর্দার, সৈয়দ, তারপরে মির্জা, এই বংশগুলো দিয়ে আপনি কি করবেন? বংশ দিয়ে যদি জান্নাত পাওয়া যেত, কুরাইশ বংশ হলো শ্রেষ্ঠ বংশ। আবুল আহাব কোন বংশে? বলেন কোন বংশে? নবীর ছেলে হয়ে লাভ কি? কেনান কার ছেলে? নবীর ছেলে। নবীর বাপ হয়ে লাভ কি? আজর কার বাপ? লাভ আছে? কোনো লাভ নেই। এয়ারপোর্টে ফারুকি ভাই ৬-৭ মাস আগে ঢাকা থেকে চিটাগাং যাবে, তো আমি বোর্ডিং পাস নিয়ে ভিতরে বসবো, বসার জায়গা পাচ্ছি না। যেখানে যাবেন সব তো এখন পুরুষের আনাগোনা বেশি না মহিলার আনাগোনা বেশি? তো মহিলা থাক, সমস্যা নেই, কিন্তু গায়ে তো কাপড় চোপড় রাখেন। এখন নাকি যত কাপড় চোপড় খোলে তত নাকি আধুনিক হওয়া যায়। তাহলে কাপড় চোপড় খুললে যদি আধুনিক হওয়া যায়, কাপড় চোপড় পরেই না এই পশু পাখিরা, এরাই সবচেয়ে বেশি আধুনিক হওয়ার কথা। গরু ছাগল গুলো সবচেয়ে বেশি আধুনিক হওয়ার কথা। যে নায়িকা যত কাপড় খোলে বলে যে সাহসী অভিনেত্রী, কম কথা কাপড় খুলে ফেলে, সাহসী অভিনেত্রী। এই হচ্ছে অবস্থা। তা আমি সামনে ভিতরে গিয়ে বসার জায়গা পাচ্ছি না, বসবো কোথায়? টুপি খুঁজতেছি, আমার মতো টুপিওয়ালা আছে নাকি। দেখি যে একটা কোনায় এক টুপি দেখলাম, ভাবলাম যে আমিও টুপি উনিও টুপি, যাই পাশাপাশি গিয়ে বসি। তো কাছে গিয়ে বসলাম, বসে সালাম দিলাম, দেখি আমার টুপির দিকে চায় আছে, মানে আমার টুপির সঙ্গে ওনার টুপি মেলে না। কি কথা কি বুঝতেছেন? উত্তর উনি নিচ্ছেন না। শোনেন, দোয়া তো চান হুজুরদের কাছে। আমি কি বলি জানেন? আপনারই হুজুরদের জন্য এখন থেকে বেশি করে দোয়া করেন, হুজুররা যেন ভালো হয়।
সমস্ত আলেম ওলামা যদি একটা প্ল্যাটফর্মে আসতো, কোন নাস্তিকের বাচ্চা মাথা উঁচু করে কথা বলার সাহস পেত না। দুঃখের জায়গা। তো আমার টুপির দিকে চায় আছে, আমি হাসতেছি, তো বললাম মুরব্বী সালাম দিলাম, তো তাও কিছু কয় না। তো বললাম মুরব্বী আপনার নাম? এখন উত্তর দেবেই না, এখন শেষে এখন বলে ফেলতেছে আমি হলাম অমক পীরজাদা। যখন বলছে পীরজাদা, তো আমাকে বলতেছে আপনি কে? বললাম আমি হলাম নবীজাদা। কি কথা কি বোঝা গেল? তো উনি বললেন মানে আপনি এটা কি বললেন? হ্যাঁ, আপনি যদি পীরের ছেলে হয়ে পীরজাদার পরিচয় দিতে পারেন, আমি তো একজন বাবার সন্তান, আমার বাপ তো নবী, আমি তার ছেলে আদম বনি আদম, আমার বাপ নবী, আমি তার ছেলে, আমি হলাম নবীজাদা, তুই পীরজাদা যা। এক ডিগ্রি উপরে থাকলাম, লাভ কি? কোনো লাভ নাই তো। নবীর সন্তান হয়ে লাভ আছে? সন্তান হয়ে লাভ আছে? লাভ হবে কি দিয়া? লাভ হবে হলো ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ও দুনিয়ার মানুষ, এক নারী এক পুরুষ থেকে তোমাদেরকে সৃজন করেছি, বিভিন্ন গোত্রে গোত্রে ভাগ করেছি, ভাষা দিয়েছি ভিন্ন, গোত্র করেছি ভিন্ন। কেন? লিতাআরাফু, যেন তোমরা একে অপরকে চিনে নিতে পারো, বুঝতে পারো। যশোরের মানুষ কুষ্টিয়াতে আসলে পরেই ধরা খেয়ে যাবে কথার টানেই, আপনি বলবেন এটা কুষ্টিয়ার লোক, এটা যশোর থেকে আসছে। চিটাগাংয়ের মানুষ যখন কুষ্টিয়াতে আসবে তখন কথাতেই ধরা খেয়ে যাবে, তার চেহারাতেও ধরা খেয়ে যাবে লোকটা চিটাগাং থেকে আসছে। কেন দিয়েছেন? এগুলো হলো বান্দা সিকিউরিটি নিশ্চিত করেছেন। যে কোনো এলাকায় যে কোনো লোক ঢুকলে পারে, নতুন কোনো অতিথি হয়ে ঢুকলে পারে সে কি উদ্দেশ্যে আসলো সহজেই যেন বোঝা যায়। আল্লাহ তাআলা এগুলোকে বান্দার জন্য নিরাপত্তা স্বরূপ করে দিয়েছেন। এরপর আল্লাহ বলছেন শোনো, এই সমস্ত পরিচয়গুলো আমি করে দিয়েছি, এই সমস্ত গোত্র গোত্র ভাগ করে দিয়েছি, তবে একটা কথা জেনে রেখে দিও, তোমাদের মধ্যে সেই সমস্ত বান্দা আমার কাছে সবচাইতে বেশি দামি, যে বান্দা আমি আল্লাহ আমাকে সবচাইতে বেশি ভয় করে, আমাকে সবচাইতে বেশি মহব্বত করে। সুবহানাল্লাহ। এজন্য নিজের পুঁজি না থাকলে কোনো লাভ নেই। নবীর পুঁজি দিয়াও আবু তালেব রেহাই পায় না। আবু তালেবের মতো মানুষ, তিনি যে পরিমাণ সেবা দিয়েছেন রাসূলকে, অনেক সাহাবীও দেয় না। আবু তালেব রাসূলকে যে সেবাটা দিয়েছেন, এমন সেবা অনেক সাহাবীও দেয় না। 8 বছর বয়স থেকে শুরু করে নিয়ে একদম 51 বছর পর্যন্ত, 51 বছর আমার নবীজির 51 বছর যখন পূর্ণ হয়েছে, এই সময় পর্যন্ত টোটাল নবীর পাশে একদম প্রাচীরের মতো দাঁড়িয়ে বাতিলদের বিরুদ্ধে মোকাবেলা করেছেন আবু তালেব। রাসূলের গায়ের একটা পশম ছিঁড়তে দেন নাই আবু তালেব। আবু জেহেল রাসূলকে মারতে আসে, আবু তালেব সামনে দাঁড়ায় বলে, আবু জেহেল দল করি তোর, কিন্তু আমি মুহাম্মদকে খুব ভালোবাসি, একটা আঁচড় দিবি না, খাইয়ে ফেলাম। আল্লাহু আকবার বলবেন না? আবু তালেব এত কিছু করলেন, এরপরেও আবু তালেব জান্নাতি না জাহান্নামী? কেন? কি নাই? ঈমানও নাই, আমল থাক, আমল থেকে তো লাভ নাই, আগে থাকতে হবে কি? ঈমান থাকতে হবে। ইসলাম নাই, ঈমান নাই, ইসলামটা তিনি গ্রহণ করেন নাই। সেই জন্য আমার বন্ধুগণ, সবার আগে নিজের কদমটাকে মজবুত করতে হবে। আমাকে আপনাকে যেতে হবে। আমরা ফিরে যাব কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আমার আল্লাহ আছেন কোথায় বলেন? আল্লাহ আছেন কোথায়? আমার সবচেয়ে আপন কে? আমার সবচেয়ে কাছের কে? দিন শেষে আমার বন্ধুকে বলেন, বন্ধুকে? চেয়ারম্যান বসে আছেন,
ফারুকি ভাই বসে আছেন, এখানে বেশ কিছু গেস্ট বসে আছেন। বলেন তো, হতে পারে না এর মধ্যে যে কোনো একজনের মরণ? কাউসারি ভাই সিরাজগঞ্জের, হ্যাঁ, গত 3 বছর আগে, এই বছর আমি ওই মাহফিলে গিয়েছিলাম। মঞ্চে বসা মাত্র একজন বলে, হুজুর এই মঞ্চেই কাউসারি ভাই এই জায়গাতে বসে মঞ্চে তিনি ইন্তেকাল করেছেন। কত বক্তার জীবন গেল, কত ডিসি তার কর্মকর্তাদের সঙ্গে প্রোগ্রাম করতেই চলে গেলেন, কত শিক্ষক ক্লাস নিতে চলে গেলেন, কত অভিনেতা অভিনয় করতে করতে চলে গেলেন, কত চেয়ারম্যান দায়িত্ব পালন করতে করতে চেয়ারে ঘাড় বাঁকা হয়ে ঘাড় ভেঙ্গে দুনিয়া থেকে বিদায় নিলেন। হতে পারে না? ধরেন এখানে একজনের মরণ হল, হাজার হাজার মানুষ সামনে বসা, কি করতে পারবেন আপনি? কোনো ক্ষমতা আছে? কোনো পাওয়ার আছে? বড়জন এখান থেকে একটা ফোন যাবে, কোথায় যাবে? কুষ্টিয়া সদর হসপিটালে ফোন দিয়ে বলবে যে একটা দ্রুত গতিতে অ্যাম্বুলেন্স পাঠান, অ্যাম্বুলেন্স আসবে। লাশটা পাশে দাঁড়াবে, লাশটা ধরে নিয়ে চোখের পানি ফেলে ফেলে অ্যাম্বুলেন্সে উঠায় দিয়া ড্রাইভারকে বলে দিবেন, ড্রাইভার দয়া করে এই লাশটা নিয়ে যাও, লাশটা নিয়ে গিয়ে বাড়িতে পৌঁছায় দাও। লাশ নিয়ে যাবে ড্রাইভার, বাড়িতেও পৌঁছায় দেবে। বাড়ির যে সমস্ত লোকগুলো ছিল সবচেয়ে আপন, বউ আপন, ছেলে আপন, মেয়ে আপন, ভাই আপন, বোন আপন, সব বাপ মা আপন। কিন্তু আমার লাশ বাড়ির সামনে গেলেও কেউ কি বাড়ির দরজা আমার জন্য খুলবে? আসতে বলো, কেউ কি দরজা খুলবে? খুলবে না। বরঞ্চ কি করবে? বারান্দাতেও জায়গা রাখবেন আমার জন্য। আমাকে বড়জোর ঘরের বাড়ির একটা আঙ্গিনার কোনায় একটা হালকা কাপড় দিয়ে আড়াল করে দিয়া সেখানে গোসলের ব্যবস্থা করে দেবে। গোসলটা হয়ে যাবে। গোসল হয়ে যাওয়ার পরে যতটুকু এমব্রয়ডারিওয়ালা ডিজাইনওয়ালা কাপড় চোপড়, সেলাইওয়ালা কাপড় চোপড় গুলো ছিল কেচে দিয়ে কেটে ফেলে দেবে। কেটে ফেলে দিয়ে অপেক্ষায় থাকবে একটা কাপড় কখন কিনে আনবে। কাপড়টা কিনে আনবে পুরাদর বাজার থেকে কিনে আনলো। সেলাইও চলবে না, হাত দিয়ে ছিঁড়ে ফেলবি, দুটো অংশ করে ফেলে দিয়া গায়ের সঙ্গে লাগায় দিয়া এই যে জাস্ট পায়ের দিকের একটা অংশে বাঁধন দেবে, মাথার দিকের অংশে বাঁধন দেবে, এতটুকুই এরকম একটা সুন্দর কাপড়ের প্যাকেট করে দিয়া আমাকে সোজা জীবনের শেষ পালকিতে চড়াইয়া দিয়ে আমাকে জানাজার প্রান্তরে নিয়ে নেবে। জানাজা শেষ হয়ে যাবে, টেনে হিঁচড়ে সেই জায়গা থেকে কবরের দিকে নিয়ে চলে যাবে। কবরে শোয়া দেবে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে। দিন শেষে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র বন্ধু আমার কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। কে বলেছে বউ আপন? কে বলেছে ছেলে আপন? কে বলেছে মেয়ে আপন? কেউ না। এখনই মরবো আমি, সব আমাকে তাড়াহুড়ো করে পাঠিয়ে দেবে কবরের দিকে। অতএব সবার আগে আমরা পরিচয় নেব কার? যিনি আমার 1 নম্বর বন্ধু, তার পরিচয়টা আগে নেওয়া দরকার। আল্লাহ তাআলা সূরা ফুরকানের শেষ রুকুতে তার পরিচয়টা আগে দিচ্ছেন। কি কি বড় পরিচয় তার! দেখেন, আমরা যেখানে বসে আছি, এই যে আমরা আলো দেখতে পাচ্ছি, আপনি আমাকে দেখতে পাচ্ছেন, আমি আপনাকে দেখতে পাচ্ছি, এটা কিসের আলো? বলেন কিসের আলো? সূর্য যে জ্বলতেছে, আলো দিচ্ছে, এটার পিছনে কি জ্বালানি খরচ হয় না? আসতে কর, কে খরচ করে? এটা কি মনে থাকে আমাদের? মনে থাকে না। এই সূর্যটা এত বড়, পৃথিবী 228টি দেশ। কটা দেশ? 228টি দেশ মিলে এই পৃথিবী। 228টি দেশের এরিয়া হলো 50 কোটি 10 লক্ষ বর্গ মাইল। এই বিশাল এরিয়া, এই বিশাল 228টি দেশ মিলে এই পৃথিবী, এই বিশাল জনপদ, এই পৃথিবীটা যত বড়, ওই সূর্যের সমান যদি কেউ দেখতে চায়, এরকম দুনিয়া লাগবে 13 লক্ষ। আমার মনে বন্ধ রাখলে, এরকম দুনিয়া লাগবে 13 লক্ষ, তাহলে একটা সূর্যের সমান হবে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে ছোট্ট পৃথিবীকে আলো দেওয়ার জন্য কত বড় ব্যবস্থাপনা,
এটা কার? ম্যানেজমেন্ট কার? আল্লাহ। ছোট্ট পৃথিবীকে বাঁচানোর জন্য 13 লক্ষ গুণ বড় একটা জ্বালানি সূর্য আল্লাহ তাআলা তাপ দিয়ে যাচ্ছেন, কোনোদিন কি বন্ধ আছে? জ্বালানির সংকট, বিদ্যুৎ সংকট, বিশেষ দ্রষ্টব্য আসমান থেকে আওয়াজ নাজিল হলো, একটা সাউন্ড আসলো যে আগামী 3 মাস জ্বালানির সংকটের কারণে সূর্য উদয় হবে না, অস্ত যাবে না। পৃথিবী বাস্তব তো মনে হয় নাকি? বাস্তব পৃথিবী? বাস্তব। কি সুন্দর করে আল্লাহ তাআলা ম্যানেজমেন্ট করেছে। সম্মানিত ভাইয়েরা, এরপরে এই সূর্যটা এত বড়, আমরা রাতের বেলা যে খোলা আকাশের দিকে তাকাই, সবচেয়ে বড় যে অংশটা পাই সেটা হলো চাঁদ। চাঁদের দেশে কিন্তু আমরা গিয়েছি, এই পৃথিবীর মানুষ কিন্তু চাঁদের দেশ সফর করেছে, মঙ্গল গ্রহ গেছে, মঙ্গল গ্রহে কিছু জায়গা টাকাও কিনছে অনেকে, মানে ওখানে গিয়েও থাকতে চায়। আচ্ছা থাকো, সমস্যা নাই। এই লোক যদি চিন্তা করে যে চাঁদও দেখলাম, মঙ্গল গ্রহ দেখলাম, একটু তারকার দেশে যাব, তারকার দেশে একটু বেড়াবো। আমরা চাঁদের পিছনে, চাঁদের একটু দূরেই আমরা দেখতে পাই জোনাকির মতো মিটিমিটি করে জ্বলা কিছু আলো, এগুলোকে আমরা কি বলি? তারকা বলি। এই তারকা কি চাঁদের চাইতে ছোট না বড়? সূর্যের চাইতেও বড়। ব্যাটেল জুইস নামে একটা তারকা আছে, যে তারকাটা সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়। কটা তারকা? একটা তারকা সূর্যের চাইতে কত কোটি গুণ বড়? 33 কোটি গুণ বড় একটা তারকা। এক একটা গ্যালাক্সির ভিতরে, এক একটা গ্যালাক্সি 50 বিলিয়ন করে তারকা আল্লাহ তাআলা রেখে দিয়েছে। 1 বিলিয়ন সমান হলো 100 কোটি। 1 বিলিয়ন সমান 100 কোটি। 50 বিলিয়ন করে তারকা আল্লাহ তাআলা এক একটা গ্যালাক্সির মধ্যে রেখেছে। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, এখন চাঁদ দেখলাম, তারপরে মঙ্গল গ্রহ দেখলাম। যদি কেউ একটু তারকা দেখতে চায়, তারকার দেশে যদি কেউ সফর করতে চায়, সায়েন্স বলতেছে পৃথিবীতে সবচেয়ে নিকটবর্তী তারকা হলো প্রক্সিমা সেন্ট্রাই। এই প্রক্সিমা সেন্ট্রাই নামক তারকার দেশে যদি কেউ যেতে চায়, এই বর্তমান যুগের এই সমস্ত ফ্লাইট দিয়ে হবে না, বিমান দিয়ে হবে না, তাকে নভোযান একটা রেডি করতে হবে। নভোযান দিয়ে সে চেষ্টা করতে পারে। এখন পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী নভোযান হলো অ্যাপোলো 11, যার গতি হলো প্রতি ঘন্টায় 39,000 কিলোমিটার। মানুষ বানাইছে কিন্তু। প্রতি ঘন্টার গতি কত? 39,000 কিলোমিটার। এই বেগে যদি কেউ যেতে চায়, ওই অ্যাপোলো 11 চড়ে ওই প্রক্সিমা সেন্ট্রাই নামক চাঁদের তারকার দেশে তার সময় লেগে যাবে হলো 1,15,000 বছর মাত্র। যাবেন কারা কারা? হাত তোলেন। হ্যাঁ, বাঁচবেন কয়দিন, যাবেন কোন দিন? ওই যে বলতে বাঁচবো 60 বছর, কোন দিন যাবেন? আচ্ছা, আমি কি আলোচনা শেষ করে দেবো নাকি? দুই একজন করে যে ওঠে, কি সমস্যা? কোনো সমস্যা নেই, বসেন। মাহফিলে বসে যদি মজা না পাওয়া যায়, কোরআনের আসরে বসে যদি মজা না পাওয়া যায়, সেজদা দিয়ে যদি তৃপ্তি না পাওয়া যায়, কোরআন তেলাওয়াতে যদি চোখের পানি না আসে, ভাবতে হবে নফসের ভিতরে শয়তান বড় ধরনের আসর করছে। আমি আর বোঝানোর ভাষা নাই, একটু মেহেরবানি করে বসুন, একটু সময়, আর কিছু সময় আমরা আজান হতে দেবে, এরপর আমরা শেষের দিকে আস্তে আস্তে চলে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে এই প্রক্সিমা সেন্টারে যেতে যদি 1,15,000 বছর লাগে, আমরা আল্লাহ কত আসমান উপরে? কয় আসমান উপরে বলেন? তাহলে কি এই অ্যাপোলো 11 দিয়ে যাওয়া সম্ভব? তাহলে আল্লাহকে আপনি খুঁজে পাবেন কেমনে? আমার কথার মধ্যে একটু সৌন্দর্য কম, কিন্তু আমি চেষ্টা করি কোরআনকে সামনে রেখে কথা বলা। একটু মিলাই দেবো শুধু শেষে দেখবেন যে না, আমি যে কথাগুলো বলেছি সব কোরআনের ব্যাখ্যা আগে করে শুধু আয়াতটা মিলাই দিয়েছি। একটু পরে আমরা বুঝতে পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ তাআলা সাত আকাশের উপরে আছেন। আমরা প্রক্সিমা সেন্ট্রাই নামক এই তারকার দেশেই যেতেই যদি আমাদের 1,15,000 বছর লাগে, তাহলে কি আমাদের ফ্লাইটে কি আল্লাহর কাছে সাক্ষাৎ করা সম্ভব?
ফ্লাইট লাগবে কার? আসতে বলবেন না কার? আমার বন্ধুগণ, একটু কান লাগাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আছেন এই বিশাল মহাশূন্য, এরপরে আকাশ, এরপরে মহাশূন্য, এরপরে আকাশ, এরপরে মহাশূন্য, এরপরে আকাশ। আবার প্রথম আকাশের তুলনায় দ্বিতীয় আকাশটা কত বড়! মরু সাহারার মধ্যে যদি কেউ চলতে নিয়ে হাত থেকে আংটি যদি ফেলে দেয়, মরু সাহারার তুলনায় আংটি যেমন ছোট, দ্বিতীয় আকাশের তুলনায় প্রথম আকাশ তেমনই ছোট। এরকম করে বড় 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 সাতটা আকাশের উপরে আল্লাহ তাআলার আরশ আযীম, ওয়াসি'a কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা আর-রাহমানু আলাল আরশি ইস্তাওয়া। সেখানে তিনি সমাসীন আছেন, কিন্তু আল্লাহ বলছেন, বান্দারে আমার সঙ্গে সাক্ষাৎ হবে একটা সহজ পদ্ধতি, সেটা হলো আযান যখন হয়ে যাবে তুই নামাজে দাঁড়াবি, আমি আল্লাহ নিজে তোর সামনে দাঁড়ায়া যাব। এক নাম্বার কাজ হলো আমরা কোরআন শিখবো, নাম্বার 2 হলো আল্লাহর সঙ্গে কথা বলবো। কি দিয়া? নামাজ পড়বেন 5 ওয়াক্ত। কারা কারা একটা হাত তুলে দেখান দেখি। দেখেন তো হাত তুললো না কারা কারা? এরকম কেউ আছেন নাকি যে আল্লাহ কবুল করুন? জোরে বলি আমি। হাত তুলে। কষ্ট পেলেন? তাহলে দুটা কাজ শিখলাম। কটা কাজ বলেন? একটা হলো আগামী 2 মাসে কি শিখবো, নাম্বার 2 হলো কোরআন দিয়ে কি করব? নামাজ পড়বো। কার সঙ্গে কথা বলবো? কার সঙ্গে দেখা করব? আল্লাহর সাথে। আমার ভাইয়েরা, সে আল্লাহ আরশ আযীমের মেহমান যদি আমরা হতে চাই, আমার নবী যার আরশ আযীমের মেহমান হয়েছেন, আমরা যদি আরশ আযীমের আশেপাশে যদি যেতে চাই, যেমন করে দোয়া করেছেন আসিয়া, তার মতো দোয়া আমাদেরকে শিখতে হবে। আল্লাহ তাআলা আসিয়াকে তাওরাত কিতাব দিয়েছিলেন। তিনি মুসার সময়, মুসার তিনি উম্মত ছিলেন, আল্লাহর দ্বীন গ্রহণ করেছিলেন, তার কিতাব ছিল তাওরাত। কিন্তু সাল্লাল্লাহু এমন দোয়া করেছিলেন যে দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সে আয়াতটা কোট করে দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহকে তিনি কত কাছে টেনেছিলেন। অনেক মা বোন আজকের মাহফিল আসছেন, মা বোনদেরকে উদ্দেশ্য করে এই কথাটা বলতে চাই। আসিয়ার স্বামীটা বড় ভালো না বড় খারাপ? বড় ভালো না বড় খারাপ? বড় খারাপ মানুষ ছিল। এই জঘন্য চরিত্রের জঘন্য একজন মানুষের স্ত্রী ছিলেন আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিন্তু সেই ঘরে থেকেও ওই যুগের ফার্স্ট লেডি ছিলেন আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। একটা রাষ্ট্রের রাষ্ট্রপতির বউ মানে কি তার দাম কি কম নাকি? চেয়ারম্যান বড় না চেয়ারম্যানের বউ বড়? হ্যাঁ, এই তো মুরব্বী ঠিক করছে। আপনি যত বড়ই হুজুর হন না কেন, বইয়ের কাছে হুজুরগিরি করা কঠিন। তুমি কত বড় হুজুর জানা আছে, বসো। কি কথা বলছেন? আসিয়ার মতো নারী এত বড় একটা পদ পাওয়ার পরেও যখন তার সামনে আল্লাহর পরিচয় মিলে গেল, আল্লাহকে যখন পেয়ে গেলেন, তিনি দিন গ্রহণটা করে নিলেন, আল্লাহকে কাছে টেনে নিলেন। ফেরাউন বলছে, আসিয়া তোমাকে এত বড় পদ দিলাম, এত বড় সম্মান আমি তোমাকে দিয়ে দিলাম, এই রাষ্ট্রে তুমি সেকেন্ড নাগরিক, তুমি আমার কেশ ছেড়ে, আমার রাষ্ট্রকে ছেড়ে তুমি মুসার দিন গ্রহণ করলে, তোমাকে এই বিষয়টা তোমাকে ভাবতে হবে, তোমাকে চেঞ্জ করতে হবে। আসিয়া বলছেন, আমার স্বামী গো, যে সত্যের সন্ধান পেয়েছি, দুনিয়া থেকে বিদায় নেব, তবু আল্লাহর দিন থেকে এক চুল পরিমাণ নড়ব না। আমি আসল বন্ধুর খোঁজ পেয়ে গেছি, আসল মাওলার খোঁজটা পেয়ে গেছি। ও ফেরাউন, তুমি আমাকে কি করবে জানি না। ফেরাউন বলছে, আসিয়া শোনো, আমার পুরোপুরি পাকা সিদ্ধান্ত হামানদের সঙ্গে পরামর্শ হয়ে গেছে। বুকের শত্রু বড় শত্রু, তুমি যদি আল্লাহর দিন না ছেড়ে দাও, মুসার ধর্ম না ছেড়ে দাও, আমি তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দেব। আসিয়া বলছেন, আমার স্বামী আমার পক্ষ থেকে চূড়ান্ত কথা শুনে নেন, আমি সম্মান রেখেই কথা বলছি, আমি হাসতে হাসতে মৃত্যুর দিকে চলে যাব, আল্লাহর সান্নিধ্যে চলে যাব, তুমি আমি আল্লাহর দিন থেকে এক চুল পরিমাণ নড়ব না। সূরা তাহরিমের তাফসীর এসেছে, ইবনে কাসির সহ অধিকাংশ তাফসীর গ্রন্থের ব্যাখ্যায় এই কথাটাই এসেছে। ফেরাউন করলো কি, জল্লাদকে করাত দিয়ে তার সামনে পাঠানো হলো, জল্লাদ চলে গেল, হিংস্রতা নিয়ে তার সামনে যখন
করাতটা তার মাথায় রাখবে এমন সময় আছে সালাতু ওয়াসসালাম চুল পরিমাণ কোনো ভয় করলেন না। সেই সময় তিনি সর্বশেষ আসমানের দিকে তাকিয়ে আল্লাহকে লক্ষ্য করে আল্লাহকে কত কাছে টেনে নিয়েছেন, কত দূরে তিনি আছেন। আর রহমানুল আরশ ইস্তাওয়া, অথচ তিনি সুন্দর করে দোয়া করছেন কাছে টেনে নিয়ে, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। আয় আল্লাহ তাআলা, তুমি আমার জন্য রব্বি বিনিলি ইনদাকা, আমার জন্য বানিয়ে দাও, ইনদাকা তোমার কাছে, বাইতান একটা ঘর, ফিল জান্নাত জান্নাতের মধ্যে, জান্নাতের মধ্যে বেশি ঘর দিও না, বুয়ুতান বহু বচন, বাইতান এক বচন, একটা ঘর তুমি আমাকে দিবা জান্নাতের মধ্যে। শর্ত হলো তোমার ঘরের দেওয়ালের সঙ্গে যেন আমার ঘরটা হয়। যেরকম সুবহানাল্লাহ। ইনদা কাকে বলে? ইনদাকা, এই যে আমার পাশে যে ফারুকি ভাই বসেন, এটা হচ্ছে ইনদা। তুমি আল্লাহ আমাকে ঘর দিবা, কিন্তু তোমার কাছেই যেন হয়, তোমার ঘরের সাথে যেন আমার ছোট্ট একটা ঘর হয়, এমন একটা ঘর তুমি আমাকে দিয়ে দিবা। আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহকে এত কাছে টেনে নিয়েছেন বলে আল্লাহ তাকে এত কাছে নিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। আমরা সবচেয়ে কাছে টেনে নেব কাকে? আসতে বলবেন না কাকে? আল্লাহ নিজে বলছেন, ইদা তাকাররাবাল আবদু ইলাইয়া, যখন কোনো বান্দা আমার দিকে আসতে চায় হেঁটে হেঁটে আমি তার দিকে দৌড়ে দৌড়ে যাই। যখন কোনো বান্দা আমার দিকে 1 হাত আগায় আমি তার দিকে 10 হাত আগাই। ও বান্দা, আমি তোকে মাফ করার জন্য প্রত্যেক রাত্রে আমি 7 আসমান থেকে আর শাজিম থেকে ফিস সামাইদ দুনিয়া, দুনিয়ার আকাশে এসে আমি তোকে মাফ করার জন্য বলি, কে আছো আমার কাছে মাফ চাবে, আমি তাকে মাফ করে দেব। আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, কোন ক্ষমা প্রার্থী আছে আমার কাছে ক্ষমা চাবে, আমি তাকে মাফ করে দেব। তাহলে আমাকে সবার আগে ধর্ণা দিতে হবে কার কাছে? আসতে বলবেন না কার কাছে? আল্লাহর কাছে। নামাজ শুরু করব কি দিয়া? জোরে 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 জোরে। আজান শুরু করব কি দিয়া? জানাজা শুরু হবে কি দিয়া? সমাজে মাঠে ময়দানে স্লোগান হবে কি দিয়া? নামাজে আল্লাহু আকবার বলবা, জন্মে আল্লাহু আকবার বলবা, আজানে আল্লাহু আকবার বলবা, জানাজা আল্লাহু আকবার বলবা, কিন্তু মাঠে ময়দানে আল্লাহু আকবার বলতে দিবা না। তোমরা সব ফিরআউনের প্রেতাত্মা। এরকম বদমাইশ কিছু আছে না নাই? বলে নারায়ে তাকবীরের স্লোগান নাকি দলীয় স্লোগান? এই স্লোগান সবাই দিতে পারবে না। নারায়ে তাকবীরের স্লোগান যদি দলীয় স্লোগান হয়, এই বিতর্ক যারা করেছো তাদের জানাজা নিয়েও বিতর্ক হবে। তাদের জানাজা না দিয়া কুত্তা বিলায়ের মতো বিদায় করতে হবে নাকি? বেদব কিছু আছে না নাই? আমাদের সজাগ থাকতে হবে। আমরা সজাগ থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। আমি লক্ষ্য করছি আজকের মাহফিলে অনেক যুবকরা আছে, আলহামদুলিল্লাহ। যে মাহফিলে যুবক বেশি থাকে সেই মাহফিলে বরকত বেশি। বলি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলে আল্লাহ তুমি কবুল করো। জোরে বলি আমিন। যুবকরা, তোমাদের যৌবনকে কাজে লাগাবে। 3টা কাজ করবা। 3টা কাজ আমি শিখে দিয়ে যাচ্ছি। এই 3টা কাজ করলে আল্লাহ তাআলা তোমার রিজিককে আল্লাহ তাআলা ডাবল করে দিবে। রিজিক কি হয়ে যাবে? ডাবল হয়ে যাবে। শুনবা? হ্যাঁ, শুনবা? 1 নম্বর হলো তাড়াতাড়ি বিয়ে করো। দেখছেন কয় আমি বোঝদারি কিনতে হয় না। ঠিক আছে, সমস্যা নাই, বিয়ে করতে হবে। বিয়ে করলে বরকত কমে না বাড়ে? বরকত কমে না বাড়ে? যখন বলা হয় বিয়ে করো, কি করে খাওয়াবো? বউ কি হাতি? বউ হচ্ছে ইমানের পাহারাদার। বউকে সাথে নিয়ে যাবেন, কোনো ফিতনা হবে না, কোনো মহিলার দিকে আপনার নজরও যাবে না। বউ পাশে থাকলে তো কঠিন ব্যাপার, ও তো বিশাল বড় দারোগা, অসম্ভব ব্যাপার। যদি হঠাৎ করে নজর যায় আর বউ যদি আপনার দেখে ফেলে, কিছু বলবে না সারাদিন। সন্ধ্যার সময় যদি একটু ডাক দেন, নার্গিস এদিকে আসো তো, তোমার নার্গিস ছায়া থাকবে আরেকদিকে। বুঝলেন? এই জন্য ইমানের পাহারাদার। হ্যাঁ, ইমানের পাহারাদার। এই জন্য বিয়ের কথা বলেছে। আরো 2টা আছে, বলতেছি। যুবকরা,
যৌবনকে নষ্ট করবা না। আলিয়া আলিয়া তোমাকে ফোন দেবে, নার্গিস তোমাকে ফোন দেবে, সুইটি তোমাকে ফোন দেবে, বলবে ইন্না খাফুল্লাহ, আমি কাকে ভয় করি? আল্লাহকে ভয় করি। মিস কল মারা যাবে না, খালি মিস কল মারে। হুজুর মিস কল তো কোরআন শরীফে আসছে, কোথায়? ফামাইয়া আমাল মিস কল, যেরকম নাউজুবিল্লাহ, এগুলো করা যাবে না। তাহলে সূরা ফুরকানের মধ্যে আমরা শেষ রুকুতে প্রথমে পরিচয় পেয়েছি কার? আল্লাহ তাআলা তার পরিচয় দিতে গিয়ে সূর্যের কথা বলেছেন। দেখেন আমি যে আগে আলোচনাগুলো করলাম, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজাম ওয়া জাআলা ফিহা সিরাজাম ওয়া কামারাম মুনির। অতি বরকতময় সেই মহান প্রভু, যিনি আকাশে রেখেছেন অসংখ্য গ্রহরাজি, এর মাঝে রেখেছেন প্রদীপ্ত সূর্য এবং রেখেছেন রাতের আলোকিত চাঁদ। আমি কি সূর্য এবং চাঁদের কথা কি বলছি কিছুক্ষণ আগে? তাহলে কোরআনে আছে না নাই? আচ্ছা, এরপর আল্লাহ তাআলা বলছেন হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান। তিনি সেই মহান প্রভু যিনি দিনকে রাতের স্থলাভিষিক্ত করেছেন। খিলফা করে দিয়েছেন, স্থলাভিষিক্ত করে দিয়েছেন। কার কথা? এমন বড় পরিচয় পৃথিবীর কেউ দিতে পারবে? জো বাইডেন, ভ্লাদিমির পুতিন পারবে? নরেন্দ্র মোদী পারবে? এমন পরিচয় দেওয়ার যোগ্যতা একমাত্র কার? সে আল্লাহর জমিনে থেকে, আল্লাহর আকাশের নিচে থেকে আল্লাহর আইনের বিরুদ্ধে যারা কথা বলো, সুযোগ আসবে, সুযোগ আসবে। এক মাকে শীত যায় না, এক মাকে শীত যায় না। আসামি, সবাই আসামি, সমান চোখে দেখেন, কিন্তু দুশ্চরিত্রা, যাদের জীবন হলো লাম্পট্য জীবন, তারা কোর্টে হাজিরা দিতে যায় হাতে রং লাগানো মেহেদি নিয়ে। আর 30 বার কোরআন যাদের সিনায় থাকে, তাদের হাতে থাকে হাত কড়া, আর পরনে থাকে ডান্ডা বেড়ি। জবাব দিতে হবে কিয়ামতের ময়দানে। আসবে দিন, জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, একটু কান লাগান। এখন আল্লাহর পরিচয় তো পাইলাম। আল্লাহ বলছেন আমার কিছু অনুগত বান্দার পরিচয় আছে, তোমরা এই পরিচয়গুলো তোমরা তোমাদের জীবনে বাস্তবায়ন করো। এই সিমটমগুলো তোমাদের মধ্যে যদি আসে, আমি আল্লাহ, আমি তোমাদেরকে সম্মানজনক জান্নাত আমি তোমাদেরকে দিয়ে দেব, যেখানে সম্ভাষণ থাকবে, ফিহা তাহিয়াতান, সেখানে সম্ভাষণ থাকবে, সালাম থাকবে, এমন জান্নাত তোমাদেরকে দেব। লাল গালিচার সম্বর্ধনা থাকবে। জোরে বলে সুবহানাল্লাহ। এক নম্বর হলো আল্লাহর যারা অনুগত বান্দা, ইবাদুর রহমান যারা হবে, তারা হবে অহংকারী না বিনয়ী? ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, খুব নম্র হবে। ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। জাহেলদের সাথে যখন মিলিত হবে তখন তারা কি করবে? মারামারি করবে না সালাম দেবে? ইমানদার কি তাদের মুখ থেকে কি ফাহিশা কথা বলে না মুক্তোর দানার মতো কথা বলে? মুক্তোর দানার মতো কথা বলবে। একটা কথা বেফাস মুখ থেকে বের হবে না ইমানদারের মুখ থেকে। এটা হচ্ছে ইমানদারের জবান। বলি আল্লাহু আকবার। আল্লাহ বলছেন তুমি এই গুণগুলো অর্জন করো। নাম্বার 3, তোমাকে সেই গুণ, এই যে সমস্ত গুণগুলো আমি দিয়েছি, এই গুণগুলো যদি অর্জন করতে পারো, আমি তোমাকে সম্মানজনক জান্নাত দেব। নাম্বার 3 হলো রাত জেগে জেগে সেজদা দাও, কিয়াম করো, সুজদা ওয়া কিয়াম, আমি তোমাকে জান্নাত দেব। নাম্বার 4, জাহান্নাম থেকে বাঁচার আকুতি করো, চোখের পানি ফেলে ফেলে কাঁদো। নাম্বার 5 হলো অপচয় করো না। নাম্বার 6 হলো মিতব্যয়ী হও। নাম্বার 7 হলো ওয়ালা ইয়াদউনা, ডাকবে না তারা আল্লাহ ছাড়া অন্য কাউকে। আজকে খাজার নামে গাঁজা খাওয়া আছে না নাই? খাজার নামে গাঁজা খাওয়া আছে না নাই? খাজা আছে, দিল কর তাজা, ইসমে জালাল, গাজার কলকি খাওয়া হালাল আছে না নাই? এগুলো করা যাবে না। ডাকতেই যদি হয়, ডাকবো আমরা কাকে? উপকার যদি পাই, একমাত্র উপকার পাবো কার? পৃথিবীর কেউ ক্ষতি আমার করতে পারবে? ক্ষতি যদি হয়, একমাত্র ক্ষতি করবেন কে? আমার। অতএব যিনি ক্ষতি, আমার ক্ষতি করার মালিক যিনি, আমার উপকার করার মালিক যিনি, তিনি কে? আল্লাহ তাআলা। তার কাছে আমরা ডাকবো। নাম্বার 8 হলো হত্যা না করা। ওয়ালা ইয়াকতুলুন, হত্যা না করা। ওয়ালা ইয়াসনুন, জিনা না করা।
নাম্বার 10 হলো ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান। নাম্বার 10 হলো যারা তওবা করবে। নাম্বার 11 হলো যারা ঈমান আনবে। আল্লাহ তাআলা ঈমানকে মাঝামাঝি রেখেছেন। অনেক আয়াতে এরকম, যেরকম ওয়ালতাকুম মিনকুম উম্মাহ কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ তাআলা ঈমানের কথা মাঝে মাঝে মাঝখানে বলেছেন, এখানে আল্লাহ তাআলা সেই ভঙ্গিতেই বলছেন। নাম্বার 12 হলো নেক আমল করা। নাম্বার 13 হলো মিথ্যা সাক্ষী না দেওয়া। এতে তো আমাদের দেশে নাই বললেই চলে। আছে মিথ্যা সাক্ষী দিয়া মামলার রায়টা না হলেন, বেচারা জেল খাটলো, বইয়ের হক আদায় করতে পারলো না, সন্তানের হক আদায় করতে পারলো না, আপনাকে আল্লাহ তাআলা উপর করে জাহান্নামে ঢুকাবে। এরকম নিরপরাধী মানুষ আছে না নাই? অনর্থক কথা কর্মকে এড়িয়ে যাওয়া। নাম্বার 15 হলো আল্লাহ স্মরণে অন্ধ বধিরের মতো না হওয়া। আল্লাহ স্মরণ করতে হবে, উঠা বসা সব জায়গায় মুখে থাকতে হবে। লা তুকসিরুল কালামা বিগাইরি যিকরিল্লাহ। তোমার মুখের কালাম যেন আল্লাহর জিকির ছাড়া অন্য কিছু বেশি না হয়। সবচেয়ে বেশি আওয়াজ থাকবে মুখে কার নাম? আল্লাহ। নাম্বার 16 হলো পরিবারের জন্য দোয়া করা। পরিবারের জন্য কি করা? খালি পরিবারের জন্য সম্পদ কামাই করে রেখে গেলে হবে না, তার জন্য কি করা? দোয়া করা। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। নাম্বার 17 হলো মহা পুরস্কার আল্লাহ তাআলা দিবেন। আরেকটা কাজ হলো সবর। যারা ধৈর্য ধরবে, আমরা ধৈর্য ধরব জীবনের এক জায়গায় না সব জায়গায়। একটা পরিবার গড়তে গেলেও ধৈর্যের দরকার আছে না নাই? বউ পালতে গেলেও ধৈর্যের দরকার আছে না নাই? এমন কোনো দিন নাই ফোনে আসে না, এই জাতীয় ফোন রিং আসে না, মোবাইল করে বলে হুজুর কাম তো সারছে কি মার্ডার কেস, বউ তালাক দিয়ে দিচ্ছে। হুজুর বউটা আমার খুব ভালো। বউ ভালো তো তালাক দিলে কেন? হুজুর খুব রাগ উঠছিল। রাগের মাথায় তালাক দিলে কি তালাক হয়? এখন ফতোয়া জিজ্ঞাসা করতেছে। তা আমি উত্তরে বলি, আচ্ছা কেউ কি তার বউকে খুশি হয় তালাক দেয়? ময়না রাগ কইরো না, তালাক। এরকম বলে? এরকম বলে নাকি? রাগের মাথায় তো হয়, রাগের মাথায় তো খুন হয়। অসংখ্য পরিবার আছে যারা স্বামী স্ত্রী পরিচয় দিয়ে সংসার করছে, কিন্তু তাদের সম্পর্ক হচ্ছে বিয়ের নয়, জিনার সম্পর্ক, তালাক হয়ে গেছে। ঠিক কিনা? এখানে শুধু ধৈর্যের অভাব। কিসের অভাব? ধৈর্যের অভাব। এই জন্য ধৈর্যটা বিশাল বড় একটা দিক। আল্লাহ তাআলা এই 17টা গুণ আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। যে নির্দেশনাগুলো আমি দিলাম, আল্লাহ তাআলা আমি সহ সবাইকে আমল করার তৌফিক দান করুন। আজান হয়ে গেছে আরো আগে। যে যেখানে আছেন আমরা সবাই বসি। আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। কিছু বলবো? হালকা জি, সবাই বসেন। আমরা কি একসঙ্গে দোয়া করবো না ইনশাআল্লাহ? এখানে আজান হবে, নামাজ হবে। আমরা হাত তুলেছি কিন্তু, ঠিক আছে না? ইনশাআল্লাহ নামাজ হবে। কোরআনটা আমরা সহি করে পড়বো। জীবনের সকল জায়গায় নেতৃত্ব মানবো একমাত্র একজন ব্যক্তির, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বসেন। যেহেতু কবরস্থানের উন্নয়নে না আজকের এই মাহফিল, এখানে নিজের স্বার্থ জড়িত আছে। এই কবরস্থানে যদি মারা যান কেউ, এখানকার বাসিন্দা হবেন এরকম কারা কারা? একটা হাত তুলে দেখেন তো দেখি, কারা কারা এখানকার বাসিন্দা, মানে এই কবরস্থানে, মানে এটার সঙ্গে জড়িত কারা কারা আছে? অনেকেই তো। বসেন, ঠিক আছে, হাত নামান। ভাইয়ের একটু বসেন, ওজুর সুযোগ দেওয়া হবে তো? ওজুর সুযোগ দেওয়া হবে, বসেন। আমি জানি অনেকে ওজুর জন্য হয়তো উঠতেছে, ওজুর জন্য উঠতে হবে না, সময় আছে পর্যাপ্ত। একটু বসেন। যে যা পারি আমরা একটু দিল থেকে দেওয়ার চেষ্টা করবো, জিকিরের তালে তালে জিকির করে সুবহানাল্লাহ। একটু চাদর যাচ্ছে, ব্যাগ যাচ্ছে, আমরা যে যা পারি সবাই আমরা দেওয়ার চেষ্টা করবো, জিকির করে সুবহানাল্লাহ। ব্যাগগুলো কোথায়? ব্যাগগুলো হ্যাঁ, আচ্ছা, অনেকের ওয়াদা আছে, সে ওয়াদাগুলো এখনো পূরণ করা হয়নি। মেহেরবানি করে সেই ওয়াদাগুলো পূরণ করে দিবেন। আল্লাহ তুমি সবাইকে দিল থেকে দেওয়ার তৌফিক দাও। জোরে বলি আমিন। আমি কিন্তু উঠতে বলি নাই, আমি কিন্তু ছুটি দেই নাই। একটু মেহেরবানি করে বসুন, আমরা একসঙ্গে দোয়ায় শামিল হব। বসে আমরা বসে আমরা দোয়াটা সম্পন্ন করব। আমাদের আব্দুর রহমান কত টাকা দিয়া? 5000। আব্দুর রহমান এত ছোট মানুষ এতগুলো টাকা দিল? হুজুর হতে পারে আপনার মতো। জি, আমার মতো না, আমার মতো হলে হবে না, আমার চেয়ে বড় কিছু হতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। যে আল্লাহ তুমি বড় আলেম বানাও। জোরে বলে আল্লাহুম্মা আমিন। 5000 টাকা দান করেছে, আল্লাহ কবুল করে নাও।
যার কে আছেন আমরা সবাই দেবো ইনশাআল্লাহ। জিকির করে সুবহানাল্লাহ। হ্যাঁ জি, আমার মা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা ইকো রাখবেন। একটু মহব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে জোরালো কণ্ঠে সবাই বলুন আল্লাহুম্মা। وعلى آله সবাই বলুন আল্লাহুম্মা। তাইফের কথা ভেবে কাঁদে শুধু দুনয়ন, এমন দরদি পেতে কাঁদে মন অনুক্ষণ, কাঁদে মন অনুক্ষণ। ওহুদে দাঁতহারা আহমদ যখন লৌহ মাখা কিয়ামতে উঠবে তখন, জিহাদ না করে কিভাবে দেখাবে তুমি চাঁদ চেহারা রূপে ওয়াতুল। আল্লাহুম্মা وعلى آله সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু। مشرق حب محمد مطلع ديوان ما، مطلع خورشید سقاس سینه سوزان ما، بلغ العلا চোঁ আওয়াজ করে কেন? সাইড আওয়াজ হয়, শো আওয়াজ করে কেন? বেশি নড়াচড়া করবেন না। ফ্যানটা অফ করে দেন। ফোনটা অফ করে দেন। অফ, একদম অফ করে।
খুলনা অঞ্চলের কুষ্টিয়া জেলার সদর উপজেলার বেশিনগর, রামনগর, নওদা, কুরসা গোরস্থান মাহফিল ইন্তজামি কমিটি কর্তৃক আয়োজিত আজকের শেষ অধিবেশনে দিনের বেলা অনুষ্ঠিত আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি চেয়ারম্যান মহোদয় জনাব কবির হোসেন বিশ্বাস, আজকের মাহফিলের বরেণ্য প্রধান অতিথি মাননীয় উপজেলা চেয়ারম্যান মহোদয়, কথা বলেছেন নন্দিত আলেমে দ্বীন, খ্যাতনামা মুফাসসিরে কোরআন, আমার অত্যন্ত কাছে অত্র এলাকার কৃতি সন্তান, আমার অত্যন্ত প্রিয় দ্বীনী ভাই মুহতারাম মাওলানা আলী হুসাইন ফারুকি হাফিজাহুল্লাহ, উপস্থিত হাজরাত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক, সাংবাদিকবৃন্দ, সামনে উপস্থিত, দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল, বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করলেন, আল্লাহ তাআলা আমাকে আপনার কাতারই রেখেছেন, আলহামদুলিল্লাহ। তো ঋতুর রাজা হলো বসন্ত, শীত পার হয়ে এখন কি কাল চলে? বসন্ত। পাতাগুলো নতুন সাজে সাজছে, নববধূর মতো সাজানো হচ্ছে নতুন করে প্রকৃতিকে। কে সাজাচ্ছেন? আল্লাহ তাআলা। তো নতুন এই বসন্ত আসলেই মানুষের গায়ে কি ওঠে? ওটাও বসন্ত কয়, তাই না? পক্স হয়, প্রবলেম হয়, ঠান্ডা লাগে। তা আমার এই 3-4 দিন 5 দিন হলো বুকে প্রচন্ড চাপ যাচ্ছে, কফ জমা হয়েছে। তো ডাক্তার আমাকে বলিলেন, দয়া করিয়া 7 দিন কোথাও না যাইয়া বিছানায় ঘুমান। আমি বলিয়া দিলাম, ডাক্তার মহাশয়, মাহফিল কমিটি আমাকে বলিয়া দিয়েছে যদি না যাই তাহলে মার্ডার হইয়া যাইবে। কি করব এখন? এসেছি ভাঙ্গাচোরা গলায়, ভাঙ্গাচোরা কিছু কথা আমি বলবো। আমাকে সময় দেওয়া যাবে তো? জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, একটু মাইকটা, একটা মাইককে আমার কানে একটু দেওয়া যায় না? একটু সাইড থেকে একটু দিতে হয়, একটু দিতে হয়। আল্লাহ তাআলা বুকটা দিয়েছেন, বুকটা দিয়েছেন এই জায়গায়, কানটা দিয়েছেন কি দূরে? মুখের আওয়াজটা কানে যেন খুব তাড়াতাড়ি যায়, এই জন্য কানটা কাছে দিয়েছেন। ইচ্ছা করলে তো বগলের তলে দিতে পারতেন, শুনতে সমস্যা হতো। আল্লাহ তো সব ইঞ্জিনিয়ারিং তো বডিতে দিয়ে দিয়েছেন, কোথায় কি রাখতে হবে। এখন আমি এখানে মুখ দিয়ে ওয়াজ করতেছি, আমার কান তো এখন মাইক, কান যদি চতুর্থ আসমানে রাখেন তাহলে তো কাম হবে। বুঝি না আমি। ম্যাক্সিমাম মাহফিল এখন মনিটর থাকে, এখানে মনিটর থাকে, এখানে মনিটর থাকে, কাছ থেকে আওয়াজটা কানে চলে আসে। আমি যদি আমার কানকে ক্লিয়ার না পাই, আমি মানুষের কানে কি ক্লিয়ার করব? হ্যাঁ, হুজুর শোনার দরকার নেই।
মানে সবাই ইঞ্জিনিয়ার, বুঝতে পারছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার মেহেরবানি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে এমন সুন্দর জায়গায় আসার বসার তৌফিক দিয়েছেন। কালিমাতুশ শুকর আদায় করছি, মুহাব্বাতান বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমার পূর্বের যিনি মেহমান ছিলেন তিনি আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্যবহুল দিক নির্দেশনামূলক বেশ কিছু কথা তিনি বলেছেন। আমি শেষ ক্লাসে এসে কিছু কথা বলার ইরাদা করছি। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সেই মহান রবের প্রতি ভরসা রেখে আসুন আমরা মূল আলোচনার দিকে চলে যাচ্ছি। আজকের দিনটা যেন কিসের দিন? কি বার? জুমাবার। বলেন কি বার? জুমাবার, শুক্রবার। আমরা এটাকে জুমা বলবো, তাহলে কোরআনে কারীমের একটা শব্দ উচ্চারণ হয়ে যাবে। এদিক দিয়ে আসতে গিয়ে যেন কোথায় দেখলাম কালীনাথপুর নাকি, হ্যাঁ কালীনাথপুর জামে মসজিদ লেখা আছে না, এরকম কি যেন লেখা আছে। তো আমার ড্রাইভার বলতেছে, হুজুর এটা না দিয়ে যদি কালীনাথ এটাই দিয়ে যদি মসজিদের নাম হয়, যদি একটা সুন্দর নাম দিয়ে যদি বলা হতো বাইতুস সালাম অথবা বাইতুর রহমান, আমার কাছে খুব ফাইন আইডিয়া মনে হলো, যেন সুন্দর কথা। তো এরকম টন টন করলে মাইকে আমি কিভাবে কথা বলবো? ওয়াজ শেষে মাইক ঠিক করবে আর দেখেন। সম্মানিত ভাইয়েরা, যে কোনো জায়গায় যদি আমরা কোনো শিরকের কোনো গন্ধ পাই, সেই শিরকের কাজে আমার অংশগ্রহণ করা যাবে না। আমি বলবো শুক্রবার না জুমাবার? সওয়াব হবে না গুনাহ হবে? সওয়াব হবে। আমার নবীজি যখন মক্কা থেকে মদিনা আসলেন, মদিনার আগের নাম ছিল হলো ইয়াসরিব। কি নাম ছিল? ইয়াসরিব। রাসূল মদিনা ঢুকেই নাম পরিবর্তন করে দিলেন, বললেন মদিনা। কি বললেন? মদিনা। তো মদিনা বলার সঙ্গে সঙ্গেই সবাই মদিনা বলে। এক সাহাবী হঠাৎ করে ইয়াসরিব বলে ফেলেছেন। আমার নবীজি বলেন, তুমি বলো মদিনা, মদিনা। আবার বলো মদিনা, মদিনা। আবার বলো মদিনা, মদিনা। তিনটা বার বলে বুঝালেন জীবনে যেন ইয়াসরিব শব্দটার মুখে না আসে। জুমার দিন এত গুরুত্বপূর্ণ, আল্লাহ তাআলা জুমা নামে একটা সূরা নাযিল করেছেন। সুবহানাল্লাহ।